এই ভিডিওতে আমরা লসাগু গসাগু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এক্ষেত্রে সমস্যাটি হলো দুটো সংখ্যার গসাগু বলা আছে 11, লসাগু বলা আছে 1716। সংখ্যা দুটোর প্রত্যেকটা বলা আছে 3 অঙ্কের, তাদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু গসাগু আছে 11, তাই আমি ধরতেই পারি যে একটা সংখ্যা 11x এবং অপর সংখ্যাটা 11y, এবং দুটো সংখ্যার ক্ষেত্রে তাদের গুণফল হয় তাদেরই লসাগু গুণ গসাগু, অর্থাৎ এক্ষেত্রে 1716 ইন্টু 11। তাহলে একটা 11 কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 11xy সমান সমান 1716। তার মানে xy সমান সমান হবে 1716 ভাগ 11, তার মানে 156। এক্ষেত্রে x এবং y এই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বা কোপ্রাইম হতে হবে। এখন আমার কাজ হলো এই যে সংখ্যাটা দেওয়া আছে 156, একে পরস্পর মৌলিক দুটো সংখ্যার গুণফলের আকারে লেখা। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন 156কে আমি লিখতেই পারি 1 ইন্টু 156, কারণ 1 এবং 156 পরস্পর মৌলিক। আরেকটা কি অপশন হতে পারে, আমরা একে লিখতে পারি 3 গুণ 52, কারণ 3 এবং 52 পরস্পর মৌলিক। আরেকটা কি লিখতে পারি আমরা 4 গুণ 39, তার কারণ 4 এবং 39 পরস্পর মৌলিক। আরেকটা কি লিখতে পারি 12 ইন্টু 13। আর কোনো উপায় পসিবল না যেক্ষেত্রে 156কে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফলের আকারে লেখা যায়। এখন যদি আমরা প্রথম অপশানটা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে xy যদি এক্সটা 1 নিয়ে নিই, তাহলে আমাদের 11x সংখ্যাটা 11 হয়ে যাবে, কিন্তু দুটো সংখ্যাই দেওয়া আছে 3 অঙ্কের, তার মানে এই অপশানটা হবে না। সিমিলার লজিকে যদি আমরা x এর মানটা 3 নিই, তাহলে একটা সংখ্যা হবে 11 ইন্টু 3 33, 3 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তাহলে এটাও হবে না। সেম লজিকে যদি আমরা 4 ইন্টু 39 এই অপশানটা কনসিডার করি এবং x এর মান 4 ধরি, তাহলে একটা সংখ্যা আসবে 44, সেটাও 3 অঙ্কের না, তাহলে এটাও হবে না। তাহলে একটা অপশানই খোলা আছে, সেটা হলো এইটা 12 ইন্টু 13। তাহলে যদি আমরা x এর মানটা 12 নিই এবং y এর মানটা 13 নিই, তাহলে একটা সংখ্যা হবে 11 ইন্টু 12, 3 অঙ্কের সংখ্যা, এবং আরেকটা সংখ্যা হবে 11 ইন্টু 13, এবং এই সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে আমি পাবো 275। তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি 275।